আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। আর এরপর কি অবস্থা? ভাই এই যে মাত্রই আসলাম আর কি। আসি। ভাইয়া কষ্ট যদি না হয় আর কি, এরপরে এই টাইমটা আসলে একটু উইয়ার্ড হয়ে যায়। ওই যে শিফটিং টাইম হ্যাঁ। করে বাসায় এসে বাচ্চাটাকে একটু খাওয়াইতে হয় তো। তো পরে এখন ক্লাসগুলোতে এমন মনোযোগের যে মনোযোগ তো সরানো যায় না, এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। হুম। যে শুনতে শুনতে অন্য কিছু করা যায় না। হ্যাঁ, তাও ঠিক। না, আমরা ওই যে এক্সট্রা ক্লাস নিলে হচ্ছে এই সময় ছাড়া এই সময় একটু কষ্ট দিই আর কি। আচ্ছা, কেউ কি আমাকে লেখা দিয়েছেন জমা? শুধু হচ্ছে ইয়াপু দিয়েছেন, অন্বেষা আপু দিয়েছেন। The bar chart illustrates a survey of people's consumption habit of tea and or coffee effect across 5 cities in Australia during last 4 weeks. Overall, it can be seen that a significant percentage of residents went to a cafe for coffee or tea in 5 cities, except Adelaide. However, fresh coffee saw the lowest percentage in all the cities. Acha, wonderful. আচ্ছা, এইখানে আপনার এখানে আপনার নতুন আরেকটা প্যারা শুরু হয়েছে না এখান থেকে? ভাইয়া প্যারাটা আমি শুরু করছি হচ্ছে ওই যে নিচে আরো আমি এখানে 3টা প্যারা করছি। ফার্স্ট ইন্ট্রোডাকশন, হুম। ওভারভিউ আর হচ্ছে ওইটা। নিচে নিচে দ্য পার্সেন্টেজ অফ বাইং ফ্রেশ কফি ওয়াজ। এটা হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ প্যারা, আর হ্যাঁ এটা একটা প্যারা, ওভারঅল থেকে এটা কি আরেকটা প্যারা? হ্যাঁ হ্যাঁ। না, এটা ঠিক হয় নাই। ওভারঅলটা হচ্ছে যে একটাই প্যারা থাকবে, ওভারঅল হচ্ছে ভাই ওভারভিউ আমি যেগুলো। আসলে প্যারাগ্রাফিং এর ক্ষেত্রে মনোযোগ একটু কম দিছি যদিও। ও আচ্ছা, ঠিক আছে, এমনি তো জানেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, instant coffee on the other hand was at top of Adelaide compared to two alternatives. Compared to the two alternatives কেন? এগুলো কি হ্যাঁ, alternatives? না ভাইয়া ওই যে আমি জাস্ট ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অ্যাডিলেইডে কান্ট্রির ক্ষেত্রে এটা লিখছি। ও আচ্ছা, instant coffee on the other hand was at top in Adelaide compared to, আচ্ছা ঠিক আছে, people choose to go to cafe mostly in Melbourne and Hobart, which was near 65%. In Sydney, Brisbane, and Adelaide, it was 60% respectively. The percentage of buying fresh coffee was almost half compared to a coffee in all cities. Under 35% of people purchased fresh coffee in Brisbane and Adelaide, while 38 to 48% people consume fresh coffee in others. আচ্ছা, লেখছেন ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কম্পারিজনটা ভালো হয়নি, মানে ক্লিয়ার না কম্পারিজন। একটু আপনি যে রাইটিং এ যে একটু কম স্কোর আসে, সেটার কারণই হচ্ছে যেটা আপনার কম্পারিজন গুলা হচ্ছে যে মানে মজা না আর কি, আর একটু মজা হইতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকি কেউ কি আমাকে দিয়েছেন লেখা, নাকি পরে দিবেন? জুমা আপু পরে দিবে। জি ভাইয়া। হ্যাঁ পরে দিব না। হ্যাঁ, আচ্ছা। আশা ভাই জি ভাইয়া। পরে দিবেন? জি ভাইয়া। পরে পরে দিবেন? জি পরে দিব ভাই, কারণ আসলে ওইভাবে করতে পারি নাই, বুঝছেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই, সময়ও তো এখনো দিই নেই। আচ্ছা, ফারজানা আপু পরে দিবেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আমি তো সময়ই পাইনি, অফিস থেকে আসি হুম কত সন্ধ্যার পরে। ওই আমাদেরও একই অবস্থা ভাইয়া, বুঝছেন। আসলে মানে আমি প্রতিদিন শুধু যে একটা দিন গ্যাপ থাকলে মোটামুটি একটু কভার করতে পারি, গ্যাপ না থাকলে আর আসলে হুম কিছুই হুম করতে পারি না মূলত। হুম, সেটাই, সেটা আসলে ঠিকই বলছেন, এটা আসলে হ্যাঁ ঠিকই বলছেন। আর রিডিং দিছিলেন যে ওটার একটা লিসেনিংটা করতে পারছি, রিডিং একটা অর্ধেক, মানে লিসনিং একটা লিসনিং ডেস্কে। এর লিসনিং কি অবস্থা? কতটুকু হয়েছে?
ভাই এক পাতে 33 হয়েছে, এক পাতে 27, এক পাতে 28 এরকম। লিসনিং তো শুধু একটা দিছি, টেস্ট 1 দিছি অনলি। ভাই টেস্ট টেস্ট 1-এ হচ্ছে, হ্যাঁ 28টা হয়েছে ভাই। টেস্ট 1-এ 28টা হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে তো। আপনি কি 4টাই শেষ করে ফেলছেন? হ্যাঁ লিসেনিং 4টাই দিছি। লিসনিং 4টা না দিয়ে এই রিডিং দিতেন আর রাইটিংটা লিখে ফেলতেন, তাহলে না ভাই হচ্ছে যে রিডিং এর একটা ওই যে প্রথমটাই অর্ধেক শেষ করতে পারছি, আর কাজের জন্য ভাবছিলাম বসলে করে ফেলতে পারবো, পরে ওই যে আচ্ছা ঠিক প্রেসার আছে, হয়ে গেছে, প্রেসার। ঠিক আছে তাহলে কোরিয়ান। আচ্ছা আপনি হচ্ছে যে একটা কাজ করেন, এই 4টার মধ্যে কোন সেকশন গুলাতে হচ্ছে আপনার কম নাম্বার আসে সেই সেকশন গুলো একটু ফাইন্ড আউট করেন, ঠিক আছে? হ্যাঁ ভাই। যে আচ্ছা লাইক এমসিকিউ নাকি টেবিল নাকি ম্যাপ নাকি কি, ভাই, কোন সেকশনটা? এমসিকিউ আর ম্যাপ, জি এমসিকিউ আমার হচ্ছে না, ওই যে আহ, প্রথম পোর্শন এবং লাস্টেরটা ঠিকঠাক হচ্ছে, টেবিলও মোটামুটি হচ্ছে, যে এমসিকিউ একদমই আমি পারতেছি না, পড়ে হ্যাঁ শেষ আমারও করতে পারবো সেম না। অবস্থা, এমসিকিউ তে অনেক বেশি কষ্ট লাগতেছে, মানে ধরতেই পারতেছি না। হুম আমিও হচ্ছে মানে লিসেনিং 1 নাম্বারটা শুধু করছিলাম। ভাই গ্যাপ হুম ফিল গুলো ভাল লাগে আর কি করতে, রিডিং হুম এরও লিসেনিং হুম এরও। হ্যাঁ তাই। ফারজান আপু হ্যাঁ বলেন কি বলছেন? সেটাই ভাইয়া, ওই যে এমসিকিউ নিয়ে এই যত প্যারা খাচ্ছি। না লিসনিং ভাইয়া লিসনিং লিসনিং কতটুকু করছেন ফারজান আপু বলছেন বলেন। 1 নাম্বারটা করছি, টেস্ট 1 অন নাম্বার, করছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ টেস্ট 1-এ হোমওয়ার্ক ছিল, কত হয়েছে? আমার 30টা হয়েছে। 30টা হয়েছে, মাশাআল্লাহ ভালো। এটা আমি অবশ্য অনেক আগে করছিলাম আরেকবার, মানে পার্ট 1 আর পার্ট 4টা আগে করা ছিল। 2, 3 আপনি যখন পার্ট 1, 4 করাইছেন তখন আমি হচ্ছে সবগুলো পার্ট 1 আর পার্ট 4 করে ফেলছিলাম। আচ্ছা তো আচ্ছা। পার্ট 2 পার্ট 3 নতুন করছি, হুম, ওই 2, 3 তে যত ঝামেলা। দুশ্চিন্তা যথেষ্ট। আচ্ছা আর কি কেউ করছেন? আর তো মনে হয় না কেউ করছেন। ওকে, হ্যাঁ আমার তো আগে করা ছিল। হ্যাঁ তারপরেও কি করছেন আরেকবার, বা অন্য কোনো না নতুন ভাইয়া কিছু, করি নাই। নতুন না কিছু আমি করছেন? রিডিং রিডিং করছি ভাইয়া, রিডিং এ হচ্ছে আমি ওই মাক্কারের ভলিউম 1টা কিনছি। হুম তো একটা হচ্ছে প্রথমে একটা করছি, ওটা হচ্ছে টাইম হুম ছাড়া করছি, তো ওটাতে 27টা হয়েছে। আর হুম একটা যেটা টাইম নিয়ে করছি, 1 ঘন্টা টাইম ধরে করছি, ওটাতে হয়েছে 17টা। আচ্ছা বুঝছেন, আবার বলেন, মানে আমি একটু মিস করে ফেলছি, আবার একটু বলেন তো, মানে যেটাতে মার্কারের, টাইম। হুম হ্যাঁ যেটা টাইম ধরে করছি, মানে 1 ঘন্টা টাইম ধরে করছি, ওটাতে হয়েছে 17টা। আর যেটা টাইম ছাড়া করছি ওটাতে হয়েছে 27টা। আচ্ছা, মানে ফ্লাকচুয়েশনটা অনেক বেশি। ভাইয়া আপনি যেটার মধ্যে ওই টাইম ধরে করছি ওখানের মধ্যে হচ্ছে একটা নতুন ইয়ে পাইছিলাম, ওইটাতে দেখে হয় নাই। ওইটা আগে করছি, শোনেন মানে আগে মেবি করছি একবার। শোনেন আপনি একটা কথা বলেন, আপনি টাইম ছাড়া করবেনই না, মনে থাকবে, টাইম হ্যাঁ ছাড়া করবেনই না, ঠিক আছে? এই আর তো 1 মাস আছে, 1 মাসে একটা এক্সামও টাইম ছাড়া দিবেন না, একেবারে হারাম। হ্যাঁ, হ্যাঁ। শুধু টাইম ছাড়া না, আপনি 55 মিনিটস এক্সাম দিবেন, 55, ঠিক আছে? কিভাবে আচ্ছা কি করবেন? আপনি হচ্ছে যে প্রথম প্রথম প্যাসেজে হচ্ছে 15 মিনিটস নেবেন, এর 1 মিনিটও বেশি নেবেন না। এর 1 মিনিট যদি দেখেন যে মানে 3টা 4টা প্রশ্ন বাকি রয়ে গেছে, ঠিক আছে বাকি থাকুক, আপনি পরের প্যাসেজে চলে যাবেন, অথবা আনতাজে আনসার মাইডে চলে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে প্রথম। পরেরটাতে নিবেন হচ্ছে আচ্ছা 15, পরেরটাতে নিবেন হচ্ছে 20 মিনিট, প্যাসেজ 2 তে। আচ্ছা 15 আর 20, 20 বা 21 মিনিট নিতে পারেন। না 21 মিনিট না, সুযোগ নেই। পরেরটাতে নেবেন হচ্ছে 20 মিনিট, পরেরটাতে নেবেন হচ্ছে 20 মিনিট। এই হচ্ছে টোটাল 20 20 40 আর 15 55, এই 55 মিনিট এক্সাম দিবেন, এর 1 মিনিটও বেশি নেবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এটা এটা এই টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিডিং। সো আপনি আপনাকে ট্রেন আপ করবেন যে আপনি 55 মিনিট এক্সাম দিবেন, এবং আপনাকে সেখানে মোটামুটি 27-এর উপরে পাইতে হবে। এবং এটা কিভাবে পাবেন? এর জন্য ব্রেনকে খাটান, কিভাবে পাইতে পারেন এটার জন্য। আমার কাছে যেটা মনে হয় আপনার জন্য একটা সহজ পদ্ধতি যেটা হতে পারে, সেটা হচ্ছে যে মানে প্যাসেজ 1টা ভালো করে দেন, প্যাসেজ 1টা দ্রুত সলভ করার, প্যাসেজ 1 তো দ্রুত সলভ করা যায় যদি আপনি চেষ্টা করেন 15 মিনিট, এটা 13 মিনিটও সলভ করা যায় প্যাসেজ 1, যদি আপনি মানে একটু
একটু এনার্জেটিক থাকতে হবে, আর রিডিং দেওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে বসবেন, ঠিক আছে, সো দ্যাট ইউ ফিল এনার্জেটিক। তো খাওয়া দাওয়া করে বসবেন, এটা করবেন। আর হচ্ছে যে খুব খুব অ্যাওয়ার্ড থাকবেন, ঝিমায় ঝুমায় করবেন না, ঠিক আছে, মানে খুব সুইট থাকবেন, খুব তাড়াহুড়া রাশার মধ্যে থাকতে হ্যাঁ হবে। ভাইয়া বুঝছি। ভাইয়া ওই সেন্টেন্স কমপ্লিশন কি করাইছিলেন এবার? সেন্টেন্স কমপ্লিশন না, সেন্টেন্স কমপ্লিশন মনে হয় দেখায়নি। সেন্টেন্স কমপ্লিশন আসে? আমি আজকে এখানে পাইছি তো একটা, হ্যাঁ আসে তো ভাইয়া ওইটা, মানে আমি আসে। মকের মধ্যে পাইছি। আর হুম, এখানের মাক্কারের ভাইয়া এগুলা মানে অনেকটা আমি যে এতদিন ধরে যে মক দিছে ওইরকম প্যাসেজ গুলা। হুম। আচ্ছা, মার্কারটা তাহলে শেয়ার করে দিয়েন সবার। এটা কি পিডিএফ নাকি বই? না ভাইয়া বই নিছি, ভলিউম 1টা। আচ্ছা, একটু ছবি দিয়ে দেন তো। শুধু রিডিং? হ্যাঁ শুধু রিডিং নিছেন? হ্যাঁ হ্যাঁ শুধু রিডিং নিছি। আচ্ছা, একটু শেয়ার দিয়ে দিয়েন তো সবার সাথে। আচ্ছা আচ্ছা ছবিটা ভাইয়া, দিয়ে দেন আর কি। আচ্ছা। আচ্ছা, ফাইম ভাই কি অবস্থা, এক্সাম দিছেন 15? ফাইম ভাই এক্সাম কি দিছেন? হ্যালো, নিহাদ ভাই আসছেন? নিহাদ ভাই এক্সাম আসসালামু দিয়েছেন? আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? কি কোন এক্সাম ভাই? ওই যে গতকাল লিখে দিছিলাম, এই যে এই যে এটা ছিল হোমওয়ার্ক দিয়ে দিছিলাম। গত এ- গত ক্লাস তো হ্যাঁ। করতে পারিনি, বাসায় ছিলাম না তাই। ও আচ্ছা, না এই যে হোমওয়ার্ক দিয়ে দিছি কিন্তু, হ্যাঁ, এই যে এইচডব্লিউ ক্যামব্রিজ 15 টেস্ট 1 লিসনিং এন্ড রিডিং ফুল টেস্ট। আর এটা হচ্ছে রাইটিং ছিল, এটা রাইটিং, এটা হচ্ছে রাইটিং স্যাম্পলও দেওয়া ছিল, ওই রাইটিং রাইটিং স্যাম্পল। করছিলাম এটা আগে, রাইটিং। আচ্ছা, রাইটিং এর এই যে স্যাম্পলের লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে, তো এটা করে নিন। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ইয়াটা একটু আসসালামু দেখি। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভাই হ্যাঁ, আমি তো জানতাম যে এটা জাস্ট আমাদের নিজেরই করা লাগবে, এটা ক্লাসে দেখবেন, আমি এটা জানতাম না। আমার অর্ধেক করা হয়েছে, আর একটু বাকি আছে, আর আমি ওই আরেকবার ভালোভাবে করছিলাম, আচ্ছা, ঠিক রাইটিংটা। আছে। আচ্ছা, করছেন? করলে আমাকে করে তাহলে জি আমাকে জি। জমা দিন, আচ্ছা করে আমাকে জমা দিন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, দেখেন এটা একটু দেখেন। সাম এক্সপার্টস বিলিভ দ্যাট, আচ্ছা আমরা রাইটিং টেস্ট 2টা দেখতেছি, হ্যাঁ, এটা শেষ করে আজকে একটু স্পিকিং করবো। সাম এক্সপার্টস বিলিভ দ্যাট ইট ইজ বেটার ফর চিলড্রেন to begin learning a foreign language at primary school rather than secondary school. আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমরা কি বুঝতেছি বলেন তো? আচ্ছা, সবাই খাতা কলম নিয়েছেন? সবাই খাতা কলম নেন। জি ভাই। ও না, আমাদের তো এটা নেওয়ার কথা না, আমরা তো নিব হচ্ছে আমাদের এটা। টাস্ক 1 আজকে করার কথা ছিল। ক্লাস 1 তো হচ্ছে যে কেউ লেখা জমা দেয় নাই। আমরা ভাবছিলাম যে আপনি ওটা করাবেন আর কি, আজকে লিখে লিখে বা। না, ওইটা লেখা জমা দেন, তারপরে হচ্ছে তারপরে করবো। আর আমি একটা আচ্ছা স্যাম্পল আনসার তো দিয়ে দিছি অলরেডি। এটা একটু হোমওয়ার্কটা দেই, তারপরে দুইটা একসাথে ইয়ে করাবো না। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা ছিল হচ্ছে লাস্ট ক্লাসের রাইটিং টেস্ট 1, এটা হচ্ছে রাইটিং টেস্ট 2। আচ্ছা, দেখেন রাইটিং টেস্ট 2 কি বলছে, ইন সাম কান্ট্রিজ ওয়িং আ হোম rather than renting one is very important for people. ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু কান্ট্রিতে, ওয়িং আ হোম, একটা হোম হচ্ছে আপনার মানে নিজের মালিকানা থাকা। থাকা বা কিনা, হ্যাঁ, নিজের থাকা, রেদার দেন রেন্টিং ওয়ান, মানে ভাড়া থাকার থেকে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট ফর পিপলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াই মাইট বি
why might this be the case? কেন এটা, মানে এটা কেন? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন? তোমার কাছে কি মনে হয়, এটা কি ভালো নাকি খারাপ? মানে আলটিমেটলি এটা কি মনে হইতেছে যে নিজের থাকলে ভালো, না নিজের থাকার থেকে যে রেন্টিং থাকা যে একটু কম তো সেটা কি কম গুরুত্বপূর্ণ? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ সিচুয়েশন, অবস্থা? তো এটা কেন? So, এটা হচ্ছে যে আমাদের ওভারঅল হচ্ছে যে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটু নিজেদের মতো করে, এটা যে আমার আইএলটিএস এর প্রশ্ন বা কি সি এগুলো আমাদের চিন্তা করা দরকার নেই। প্রথমে আমরা জিনিসটাকে খুব ইজিলি হচ্ছে যে গ্রাফ করি। গ্রাফ করলে আমরা ধরেন এখানে চিন্তা করলাম, আপনারা খাতা কলম নিয়েছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, খাতা কলম আমরা নিয়েছি, ওকে। সো প্রথমে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ধরেন যে আমরা মাঝখানে একটা দাগ দিই, ওকে। এবার হচ্ছে ওয়াই মাইট বি দিস কেস, এই ঘটনাটা কেন ঘটে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম অপশন, কেস। আর এখানে হচ্ছে পজিটিভ বা নেগেটিভ। আমরা কি নিব বলেন তো, পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? এটা এটা কি ভালো মনে হচ্ছে নাকি খারাপ মনে হচ্ছে? পজিটিভ ভাই নেগেটিভ দুইটা একটা দিয়ে থাকলেও মানে ফাইনালি আমাদের পজিটিভ থাকা উচিত মনে হচ্ছে। পজিটিভ, আচ্ছা ধরেন আমরা পজিটিভ নিলাম, পজিটিভ। সো এটাকে বলা হচ্ছে যে আপনার আউটলাইনিং। কোশ্চেনটাকে একটু আপনার লেখার আগে হচ্ছে যে আপনার লেখার একটা আউটলাইন থাকতে হবে। আউটলাইনটা হলে আপনার লেখাটা দেখবেন লিখতে খুব মজা পাবেন, ঠিক আছে? আমরা একটু আউটলাইন করে নিলাম। আচ্ছা, আমরা সবাই একটু পার্টিসিপেট করবো আর কি, ঠিক আছে? এখন আমরা ইন্ট্রোডাকশনে একটা জিনিস শিখেছি। ইন্ট্রোডাকশন বলতে গত ক্লাসে বলেছি, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নে যে লাইনটা থাকে, এই লাইনটাকে নিজের মতো করে লিখে দেওয়ার নামই হচ্ছে যে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এই জিনিসটা খুব ইজিলি নেন যে এখানে কি বলছে, কিছু কিছু দেশে নিজের একটা বাড়ি থাকা ভাড়া বাসার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের জন্য, ঠিক আছে? এইটাকে আপনি জাস্ট আপনার মতো করে লিখবেন। এখন এটা লেখার প্যারাফ্রেজিং করার একটা সহজ একটা পদ্ধতি হচ্ছে, প্যারাফ্রেজ করার কয়েকটা পদ্ধতি আছে। সেটার মধ্যে হচ্ছে সেটার মধ্যে একটা এরকম হতে পারে যে আপনার হচ্ছে মেইন ওয়ার্ড গুলো আপনি নিলেন, ওয়িং হোম, রেন্টিং ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট বা ইম্পর্টেন্ট, আপনি এই তিনটা নিলেন, ঠিক আছে? এখন এই তিনটাকে ফিক্সড রেখে আপনি আপনার মতো নিজস্ব শব্দ দিয়ে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে যে আরেকটা যে হতে পারে, এটা একটা হতে পারে। বাট আরেকটা জিনিস সহজ যেটা, সেটা হচ্ছে পিছন থেকে শুরু করা, ঠিক আছে? পিছন থেকে শুরু করা মানে এইখানে তো এইভাবে আছে, তো এটাকে আপনি পিছন থেকে শুরু করলেন, ঠিক আছে? পিছন থেকে শুরু করলেন। ফর সাম ফর আচ্ছা, পিপল লিভিং ইন সাম কান্ট্রিজ, পিপল মানুষ, আচ্ছা, লিভিং ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশে তারা বসবাস করে। আচ্ছা, পিপল লিভিং ইন সাম কান্ট্রিজ নিডস, আচ্ছা নিডস তো হবে না, নিড টু বাই আ হোম রেদার দেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট একটু ইয়ে করে লিখতেছি, রেদার দেন রেন্ট ইজ ক্রুশাল। আচ্ছা, তো দেখেন আমরা কি করলাম, এই যে শেষ থেকে আমরা শুরুতে গেলাম, ঠিক আছে? শেষ থেকে শুরুতে না, মানে হচ্ছে যে শেষটা দিয়ে হচ্ছে যে আমরা শুরু করলাম। তো এটাও একটা প্যারাফ্রেজিং হতে পারে, ঠিক আছে? যে আপনি প্রশ্নটা শুরু থেকে শেষে আসছে, তো আপনি হচ্ছে যে শেষ থেকে শুরুতে গেলেন। যেমন আগের প্রশ্নটাতেও আমরা এখানে দেখতে পারবো, যেমন এখানে হ্যাঁ, রেদার দেন টু সেল বললেন নাকি? রেদার দেন টু রেন্ট, ও টু এই যে রেন্ট, আচ্ছা। হ্যাঁ, রেন্ট এখানে ছিল না, এই যে রেন্ট, হ্যাঁ, এটা দিয়ে আর কি। ধরেন যে এখানেও আমরা লিখতে পারতাম যে ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, আমরা হচ্ছে যে এটা দিয়ে শুরু করতে পারতাম, বুঝতে পারছেন? যে আপনার এখান থেকে শুরু না করে আমরা পিছন থেকেও আমরা শুরু করতে পারি। সো দিস ইজ আ ইজি প্যারাফ্রেজিং।
যে আপনি শুরু থেকে প্রশ্ন বলছে, আপনি শেষ থেকে হচ্ছে যে শুরুতে যান। ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, ঠিক আছে, ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ তখন যদি আমরা এটা শেষ থেকে শুরু করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, ইন 5 অস্ট্রেলিয়ান, আচ্ছা ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ এইভাবে দেওয়া যাবে না, এটা দিতে হবে যে আপনার এটা আমরা যদি করি, আচ্ছা, a survey was conducted in 5 Australian cities, এইভাবে দিতে হবে। A survey was conducted in 5 Australian cities to find out people's coffee and tea buying and drinking habits, ঠিক আছে, and the below chart shows the result। আচ্ছা, বুঝে গেল? আমি জাস্ট হচ্ছে প্যারাফ্রেজিং এর জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি, যে আমরা যদি এইভাবে যদি লিখতে যদি চাই, দাঁড়ান ইয়ে করে লেখাই, ধরেন এখানে the chart below shows the result of survey about people's coffee and drinking in 5 Australian cities, তাই না? তো আমার কথা হচ্ছে যে আমি শেষ থেকে শুরু করব। তাহলে শেষ থেকে যদি আমি শুরু করতে চাই, তাহলে আমি কিভাবে শুরু করতে পারি? শেষ থেকে যদি আমি শুরু করতে চাই, তাহলে আমি বলতে পারি a survey was conducted in 5 Australian cities about drinking, আচ্ছা এই about drinking habit of coffee and tea. The below chart shows the result. আচ্ছা, তাহলে দেখেন আমি সেম কথাটাই কিন্তু লিখলাম, তাই না? খেয়াল করে দেখেন তো, আমি এইখানে যেটা বলা আছে আমি সেম কথাটা এখানে লিখলাম না, বাট দে আর নট সিমিলার, দে আর ডিফারেন্ট। মেইন পয়েন্টটা ঠিক আছে, বাট আমরা লিখলাম হচ্ছে আলাদা করে। সো আপনার ওরা হচ্ছে যে এই জিনিসটাই হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশনে দেখতে চায়, যে প্রশ্নের কথাটাকে আপনি আপনার মতো করে লিখতে পারতেছেন কিনা। সো আমি এবার লিখে দিলাম, হয়ে গেল। ওকে, সেম গোজ ফর হচ্ছে যে এটার ক্ষেত্রে সেম পিপল ইন সাম কান্ট্রিজ owing a home rather than renting is very important for people। আচ্ছা, আমি এটাকে ধরেন যে এখানে লিখলাম people living in some particular countries, মানে people কারা some particular কান্ট্রিতে হচ্ছে যে যারা লিভিং করতেছে, need to buy a home rather than renting, আচ্ছা, তাহলে কি বললাম? পিপল নিড টু বাই আ হোম রেদার দেন রেন্টিং। পিপলদের হচ্ছে যে আচ্ছা, পিপলদের হচ্ছে যে একটা বাসা বাই করতে হয় রেন্টিং এর থেকে কিছু কিছু কান্ট্রিতে। এখন মানে এইখানে যে কথাটা আমাকে বলছে যে এটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট, সো ভেরি ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে তাদের এটা প্রয়োজন, ঠিক আছে। আমি এটাকে হচ্ছে যে প্রয়োজন দিয়ে কনভার্ট করে ফেললাম, যে ঠিক আছে এটা প্রয়োজন, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। ওকে, তো ওয়াই মাইট, আচ্ছা তো দেখেন যদিও আমার এটা পুরোটা আমি শেষ করতে পারি নাই, মানে এই লাইনটা আমার আরেকটু কিছু লিখতে হবে। In some countries, owning a home rather than renting one is very important for people. But এখানে যে যে কথাগুলো বলছে, in some countries, owing rather than renting, very important for people, এই প্রত্যেকটা কথাই কিন্তু আমি আমার এই বাক্যে আমি নিয়ে আসছি। People living in some particular countries
নিড টু বাই আ হোম রেদার দ্যান রেন্টিং। আচ্ছা, আমি এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি, শেষ। সেম কথাটাই আমি এখানে নিয়ে আসছি, ওইখানে যা ছিল এখানেও তাই আমি লিখে ফেলছি। ওকে, তো এই যে আপনার এইটুকুকে যে আমি প্যারাফ্রেজ করলাম, এটাই হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন সম্পর্কে মোটামুটি ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজিং এই সম্পর্কিত মোটামুটি একটা ধারণা কি পাওয়া গেল? জি ভাই। ভাইয়া পাওয়া গেছে, কিন্তু আরেকটু ক্লিয়ার করবেন আর কি। আর একটু ক্লিয়ার করতে হলে সেটা হচ্ছে আপনাদের লিখতে হবে, ঠিক আছে? নিজে না লিখলে ওটা ক্লিয়ার হবে না। আর যদি কোনো স্পেসিফিক পয়েন্ট থাকে যে ভাই এই স্পেসিফিক পয়েন্টে, তাহলে আমাকে বলো। হ্যাঁ, স্পেসিফিক পয়েন্টটা আমরা কোন জায়গা থেকে প্রত্যেকটা প্যারাফ্রেজিং, যখন কোনো সেন্টেন্স থাকবে আর কি প্রশ্নে, তখন আমরা শুরুটা কোন জায়গা থেকে মূলত করব, এই ধরনের কোনো কিওয়ার্ড বা কোনটা থেকে আসলে মূলত শুরু করব? আচ্ছা, আমার কাছে মনে হয় যে দাঁড়ান, এখানে দেখেন, এখানে অ্যাক্টিভ আছে না, ইন সাম কান্ট্রিজ ওয়িং এ হোম রাদার দ্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি এটাকে প্যাসিভ করে দেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ক্লিয়ার? এটা দেখেন, এটা অ্যাক্টিভ আছে, এটাকে হচ্ছে যে আপনি প্যাসিভ করে দেন। মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করে দেওয়া, এটাও হচ্ছে যে একটা প্যারাফ্রেজিং আর কি। এই আর আরেকটা হচ্ছে যে সাম পার্টিকুলার পয়েন্ট বলতে এখানে ধরেন যে এক একটা প্রশ্নে তো এক এক ধরনের লাইন থাকবে। তো আপনি অলওয়েজ ট্রাই করবেন যে শেষ থেকে ধরেন যে ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, তো এটা আপনার শেষ অংশ আর কি। সো এটা দিয়ে হচ্ছে যে আপনি শুরু করতে চেষ্টা করবেন, ঠিক আছে? আবার এখানে হচ্ছে যে শেষ অংশটা হচ্ছে যে ফর পিপল, তো আমি চেষ্টা করছি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে শুরু করার জন্য, ঠিক আছে? আশরাফ ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারলাম ভাই। আর এখানে আরেকটা বিষয় একটা মানে রয়েছে, সেটা হলো এটা পজিটিভ এন্ড নেগেটিভ সলিউশন। এটা কি আপনার এটা কি স্যার? হ্যাঁ, সিচুয়েশন না, বোঝা যাচ্ছে না তো? আচ্ছা, তাহলে কি এখানে ওই কজ রিজন এগুলো লিখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ওই পয়েন্টে আসতেছি। আপাতত এইটুকু প্যারাফ্রেজিংটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমি পরের ইয়াতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইটুকু যদি হয়, তাহলে আপনাকে রাইটিং টাস্ক 2 তে যেটা করতে হবে, ইন্ট্রোডাকশনের প্রথম কথা হচ্ছে যে আপনার এই যে যেখানে যে ওয়ার্ডটা থাকবে এটাকে প্যারাফ্রেজ করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নকে আপনাকে রেসপন্স করতে হবে। প্রশ্নকে আপনাকে রেসপন্স করতে হবে। ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো যে আপনার নাম কি, কারণ আপনাকে রেসপন্স করতে হবে না যে আমার নাম অমুক তমুক, আপনি কোথায় থাকেন, আমি এখানে থাকি। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলোকে হচ্ছে যে আমাদেরকে রেসপন্স করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে রেসপন্স করতে পারি? ধরেন ইন্ট্রোডাকশনে এই রেসপন্সের একটা হিন্টস দিতে হবে, ঠিক আছে? এই হিন্টসটা আমরা কিভাবে দিব দেখেন, ওয়াই মাইট দিস বি কেস। আচ্ছা, এই ঘটনাটা কেন ঘটে, ঠিক আছে? এই ঘটনাটা কেন ঘটে? সো এখন আপনি বলতে পারেন যে এই ঘটনাটা এই কারণে ঘটে, অথবা এই ঘটনাটা অনেক কারণে ঘটে, ঠিক আছে? যদি কোনো স্পেসিফিক রিজন যদি দিতে পারেন তাহলে সেটা খুবই ভালো। ধরেন যে এই ঘটনাটা কেন ঘটে, বিকজ অফ হচ্ছে বিকজ অফ রেন্টিং, হচ্ছে বিকজ অফ ফিনান্সিয়াল রিজন, ঠিক আছে? বিকজ অফ ফিনান্সিয়াল কজ, ফিনান্সিয়াল কারণে মনে করেন যে এই ঘটনাটা ঘটে, তাহলে আপনি এখানে ফিনান্সিয়ালটা আমরা রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কি মনে হয় এটা পজিটিভ আর নেগেটিভ? ধরেন যে আপনার কাছে মনে হলো এটা পজিটিভ, সো এই যে দুইটা কোশ্চেনের হচ্ছে যে রেসপন্স, এই রেসপন্সটাকে হচ্ছে যে আপনাকে করতে হবে ইন্ট্রোডাকশনে, আপনাকে এই রেসপন্সটা করতে হবে, আদারওয়াইজ মানে এই লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো দেখেন, আমরা হচ্ছে যে তাহলে রেসপন্স করি, দেখেন, people living in some countries need to buy a home rather than renting one due to financial reason. ভাই ফিনান্সিয়াল রিজনের কারণে মানে হোম বাই করবে কেন, মানে কিনবে কেন? হ্যাঁ, অফকোর্স, কারণ আপনি যদি বাসা ভাড়া নেন, তাহলে আপনাকে হচ্ছে বাসা কেনার থেকে বেশি কস্ট হচ্ছে, অথবা আপনি বাসা ভাড়া করতে গেলে কোনো লোন পাচ্ছেন না, কিন্তু বাসা কিনতে গেলে আপনি লোন পাচ্ছেন। তো এগুলো আমরা হচ্ছে যে পরে এক্সপ্লেন করব, মানে বোর্ডিতে আমরা এগুলো এক্সপ্লেন করব কেন, বুঝতে পারছেন? বাট
আপনাকে হচ্ছে যে ইন্ট্রোডাকশনে হচ্ছে যে টু দা পয়েন্টটা আপনি রেসপন্স করতে হবে, যে আপনাকে প্রশ্ন করছে না ওয়াই মাইট বি দিস কেস, সো এই হ্যাঁ। কেসটা কেন, এইটাকে হচ্ছে যে আপনাকে ইন্ট্রোডাকশনে হচ্ছে যে বাউন্স করতে হবে যে কেন। তাহলে ভাই বুঝতে আপনি পারছেন? যদি ফিনান্সিয়াল রিজন লিখেন তাহলে একটা কারণ স্পেসিফিক হয়ে গেল না ভাইয়া? আমি এই স্পেসিফিক কারণ নিয়ে আমি থাকবো। ও আমি এই আচ্ছা। আমি এই স্পেসিফিক কারণেই আমি থাকবো, আমি আচ্ছা ছড়া যাব না। আচ্ছা ভাইয়া, এখানে কোশ্চেনটা যে রেসপন্স করবো এটা ইন্ট্রোডাকশন প্যারার মধ্যেই করে দিব না? ইন্ট্রোডাকশন প্যারার মধ্যে করতে হবে, রাইট। আপনার প্রশ্নের যে রেসপন্সটা এটা আপনাকে ইন্ট্রোডাকশনের মধ্যেই করতে হবে, কিন্তু আপনি জাস্ট হচ্ছে হিন্টস দিবেন, ঠিক আছে? যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার নাম কি, আপনি বললেন আশরাফ, শেষ, এইটাই ইন্ট্রোডাকশন। আপনি যখন ব্যাখ্যাতে যখন যাবেন মেইন বডি প্যারাগ্রাফে, তখন আপনি বলবেন আমার নাম, পুরো নাম হচ্ছে যে এটা, আমি পড়াশোনা করছি এখান থেকে, এই জন্য আমার নামের আগে হচ্ছে ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে অমক তমক যা যা আছে, আপনার আশরাফ নামের অর্থ হচ্ছে এইটা, সো এই নামে বিখ্যাত অমক অমক লোক আছে, সো অনেক কিছু বলা যায়। সো এই জিনিসগুলো আপনি কোথায় দিবেন? বডি প্যারাগ্রাফে, বুঝে গেল? কিন্তু জি। আপনাকে ইন্ট্রোডাকশনে আপনাকে বাউন্স করে দিতে হবে যে ভাই তুমি কে, এটা কি চাইছো, এটা। আপনার ইন্ট্রোডাকশনটা পড়লেই হচ্ছে যে রিডার সে বুঝে যাবে যে আপনি পুরো প্যারাগ্রাফে কি লিখছেন, পুরো প্যাসেজে কি লিখছেন, সে ইন্ট্রোডাকশন পড়েই বুঝে যাবে। বুঝে গেল? জি ভাইয়া। ওকে, বাকিরা কি বুঝতে পারছেন? হ্যালো, কারো কনফিউশন? ফারি আপু, ফারজানা আপু, আপনাদের কোনো কনফিউশন? না ভাই আমি বুঝতে এটার পারছি, বাট আনসার হচ্ছে করছিলাম কি মানে রেন্ট ইজ বেটার বিকজ বাড়ি যদি কিনতে হয় তাহলে এটা এক্সপেন্সটা বেশি, মানে কস্টলি। আমি এরকম চিন্তা করছিলাম। কোনো সমস্যা নেই। ভাই ওই যে আপনাকে কোশ্চেনের কথাটা যে লিখছি ওয়াই মাইট দিস বি দ্য কেস, মানে এটার একটা আমি আনসার দিছি তাই তো ভাইয়া? হ্যাঁ, এটার যে কোনো, আমি ফিনান্সিয়াল রিজন দিচ্ছি, আপনি যে কোনো কিছু দিতে পারেন, মানে ইটস ইউর চয়েস। তার মানে অথবা উপরে দুইটাও দেওয়া যাবে, যেমন একটা জয়েন করতেছি। এই টাইপের কোয়েশ্চেন মানে প্রবলেম সলিউশন বা এই টাইপের কোয়েশ্চেন গুলাতে মানে যে কোনো একটা রিজন স্পেসিফিকলি প্রথমে দেখাতে হবে। আপনার যদি একটা রিজন যদি আপনি নিচে বর্ণনা করতে চান তাহলে একটা দেখাবেন, যদি দুইটা বর্ণনা করতে চান দুইটা দেখাবেন। আমি অনেকগুলো রিজন দেখাতে চাই তখন আপনার তো অনেকগুলো রিজন দেখানোর সুযোগ নেই, আপনি তো হচ্ছে সর্বোচ্চ কয়টা দেখাতে পারবেন? মানে টু অর মোর, মানে মোর দ্যান টু অর তাহলে থ্রি। তাহলে হচ্ছে যে তাহলে সেভারাল রিজনস বলবেন, আচ্ছা, বুঝছেন? বাট সেভারাল রিজন বললে সেটা হচ্ছে অনেক বেশি মানে স্পরেডিক হয়ে যায়, মানে ছড়ায় ছিটায় যায়, মানে রিডার হয়তো ততটা বেশি মজা পাবে না, বাট ইটস ওকে, সমস্যা নেই। আপনি হচ্ছে টাস্ক রেসপন্সটা দিয়ে দিলেন, যে ভাই জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, আপনি বললেন যে আমার কিন্তু অনেক নাম আছে, দ্যাটস ইট। অথবা বললো যে আপনার কেন শরীর খারাপ, আমার অনেক কারণে শরীর খারাপ। ভাই আপনি যে লিখলেন মানে এই কস্টলি, মানে এটার সলিউশন জানি কি লিখলেন, ওইটাকে কিভাবে মানে পুরোটা বড় করে লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা 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 আমরা হচ্ছে দাঁড়ান দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে জাস্ট কোশ্চেনটা বুঝেন, কোশ্চেনের এখানে আমি যে জিনিসটা বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে এখানে প্রশ্ন করছে না যে ওয়াই, হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা কেন ঘটতেছে, এই ওয়াই এর রেসপন্সটা আপনাকে দিতে হবে। এই যে বলছে ওয়াই, এই ওয়াই এর রেসপন্সটা আপনাকে ইন্ট্রোডাকশনে দিতেই হবে, এইটুকু বুঝছেন? এবার আপনি যেভাবে দেন অ্যাজ ইউর উইশ, যেইভাবে আপনি দেন, ভাই বুঝে আপনি গেছে? ইন্ট্রোডাকশন আর ইয়েটা মনে হয় একসাথে লিখছেন না, টাস্ক কোনটা? রেসপন্স? ইন্ট্রোডাকশনের মধ্যে টাস্ক রেসপন্স থাকে। মানে এটা কি চাইলে এক লাইনেও লেখা যাবে, আবার চাইলে কি দুইটা লাইনও লেখা যাবে না? না, এখানে আমি টাস্ক রেসপন্স বলতে আমি বুঝাইতেছি হচ্ছে যে এখানে যে কোশ্চেনের রেসপন্সটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? মানে ওই যে প্রথমে মানে ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করে লিখতে হবে ওইটা, আর টাস্ক রেসপন্সটা মানে একসাথেই এক লাইনে লিখে দিব? একসাথে লিখতে হবে, আলাদা লেখা যাবে না, একসাথে লিখতে হবে। আচ্ছা,
আর হচ্ছে যদি রাইটিং টাস্ক যদি 1 হয় তাহলে শুধু এতটুকুই তো থাকে, এটার বাইরে আর হচ্ছে যে আলাদা কিছু লিখতে হয় না। কিন্তু রাইটিং টাস্ক 2 তে তো আলাদা যে প্রশ্ন থাকে, আপনি দেখেন রাইটিং টাস্ক 1 এ আর তো কিছু নাই, শুধু এতটুকুই আছে। আর কোনো প্রশ্ন আছে? নাই, নাই কিন্তু। সো রাইটিং ভাইয়া টাস্ক বলেন। এর আগে যে আমরা একটা ক্লাস করছিলাম ওইখানে শুধু ওই যে প্রথম যে পোর্শনটুকু ওইটাকেই কিভাবে প্যারাফ্রেজ করতে হয় ওইটুকু আর কি শিখাইছিলেন। এরপরে কিন্তু বলছিলেন ভাইয়া টাস্ক রেসপন্সের ব্যাপারটা। এখন এই জন্যই আর কি আপু আমিও একটু বারবার জিজ্ঞেস করতেই চাচ্ছিলাম যে টাস্ক রেসপন্সের যে ব্যাপারটা এটা কি না একদম ওটা ইন্ট্রোর ওই যে প্রথম লাইনে কোয়েশ্চেন ঢুকাই টাইপ দিবে? ডিফারেন্ট হয়, মানে এবং কিছু কোয়েশ্চেন হচ্ছে ওই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ আছে, তারপর হচ্ছে এগ্রি ডিসএগ্রি আছে, এগুলো হচ্ছে ওই প্রবলেম সলিউশন টাইপের কোয়েশ্চেন, মানে এগুলো এক একটা মনে হয় এক এক রকম ভাবে লিখতে হয়। ভাই আরেকটা ব্যাপার ওই যে ডু ইউ থিঙ্ক ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, তো যখন আমি বলতেছি যে এটা পজিটিভ ওই জায়গাতেও তো আমাকে কয়েকটা রিজন কিন্তু দেখাতে হচ্ছে যে এটা পজিটিভ কারণ এটা এটা এটা, তাই না ভাইয়া? নাকি শুধু আপনি আমরা যদি দেখান ইটস বেটার। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করছেন। এখানে যেমন বলছে ডু ইউ থিঙ্ক ইটস পজিটিভ অর নেগেটিভ, আপনি যদি বলেন যে ইয়েস ইটস পজিটিভ বিকজ অফ ড্যাশ ড্যাশ, এটা বেস্ট। কিন্তু তাহলে আপনি তো যদি আরো এতটুকু অনেকগুলো কারণ আসতেছে, তাইলে যে আমি প্রথমেই একটা রিজন বলে দিলাম পরে একটু না, ইয়ে তাহলে হলো আপনি ভাই। দুইটা রিজন বলবেন। যেমন না, ভাইয়া আমার ব্যাপার মাথায় আসতেছিল যে ডিউ টু ফিনান্সিয়াল কনসিডারেশন আর একটা হচ্ছে স্টেবিলিটির যে ব্যাপারটা, সো এন্ড স্টেবিলিটি, তো এরকম দুইটা করে দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দেন, অথবা দিয়ে দেখবো দেন, আচ্ছা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো ব্যাপার হচ্ছে যে ইন্ট্রোডাকশনের মধ্যেই আপনার হচ্ছে ইন্ট্রোডাকশনে রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনে দুইটা পার্ট থাকে। আপনারা মানে রাইটিং টাস্ক 1 এর সাথে গুলাই ফেলতেছেন কিনা বা একটু কনফিউশন হচ্ছে কিনা সেটা একটু দেখেন। সেটা হচ্ছে না ভাইয়া রাইটিং টাস্ক 2 তে হচ্ছে 4টা প্যারাগ্রাফ হয়, রাইটিং টাস্ক 1 এও 4টা প্যারাগ্রাফ হয়, মানে 4টা সেকশন থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, টু এ তো ভাইয়া চারটা, একটা ইন্ট্রো কনক্লুশন দুইটা বডি প্যারা না, আগের ক্লাসে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক ঠিক ঠিক। ইন্ট্রো, বডি প্যারা হচ্ছে 1 2 আর হচ্ছে কনক্লুশন। তো এই ইন্ট্রোতে হচ্ছে দুইটা পার্ট থাকে। এক, এই যে কোশ্চেনে যে লাইনটা আছে এটা প্যারাফ্রেজ। 2, নিচে যে প্রশ্ন থাকে এই প্রশ্নের রেসপন্স। বুঝতে পারছেন? এই হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে দুইটা জিনিস থাকে। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। কিন্তু ভাইয়া মানে ইন্ট্রোডাকশনটা এক লাইনেই লিখতে হবে ব্যাপারটা তো তা না, না ভাইয়া? না 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 না, এক আচ্ছা লাইনে লিখতে আচ্ছা হবে না। আচ্ছা বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে ভাবতেছি যে টাস্ক রেসপন্সটা এক লাইনের মধ্যে শেষ করতে হবে কিনা, এটা না একটু না 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 না, এটা আপনি ঠিক আছে। এক লাইনে লিখতে হবে না। ঠিক আছে, এটা এক লাইনে লেখার কোনো দরকার নেই। আচ্ছা, তো এইখানে দেখেন কি বলছে ওয়াই, তো এটা আমি দিয়ে দিচ্ছি যে তো এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে দিয়ে দিলাম হচ্ছে যে নিট কেন, ডিউ টু ফিনান্সিয়াল কনসেন্ট, ফিনান্সিয়াল রিজন, ডিউ টু ফিনান্সিয়াল রিজন। আচ্ছা, তো আচ্ছা, এন্ড আমি হচ্ছে আবারও বলতে পারি যে দিস সিচুয়েশন ইজ পজিটিভ, সিচুয়েশন ইজ আচ্ছা, অথবা আমরা এটাও বলতে পারি দিস ইজ আ পজিটিভ সিচুয়েশন ফর দেম, দিস ইজ আ পজিটিভ situation for them as it gives stability. আর কি যেন বলতে চাইছিলেন? স্টেবিলিটি এন্ড ফিনান্সিয়ালটা তো উপরে দিয়ে দিচ্ছে, অন্য কিছু বলি। স্টেবিলিটি দেয় এবং হচ্ছে আর কি দিতে পারে? ভাইয়া সিকিউরিটি, মানে সিকিউরিটি, দে ফিল সিকিউরড। হ্যাঁ সিকিউরিটি, আচ্ছা সিকিউরিটি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন।
কত লাইন কত ওয়ার্ডস গেল? 32 ওয়ার্ডস। এইখানে আপনি হচ্ছে যে 40 ওয়ার্ডস এর মধ্যে রাখতে পারেন। টোটাল কত লিখতে বলছে, কত ওয়ার্ড আমাদের লিখতে বলছে জানো? 250 ভাইয়া। 250। তো আপনি এখানে 50 ওয়ার্ডও রাখতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। যদি 4টা প্যারাগ্রাফ যদি থাকে, না 40-এর মধ্যে হলেই হয়, কারণ বডি প্যারাগ্রাফ গুলো তো একটু বড় হয়। সেখানে হচ্ছে এটা এরকমই 30-40-এর মধ্যে থাকলেই হয় ইন্ট্রোডাকশনটা আর কি। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? ভাইয়া 2টা বডি প্যারাতে 150 ওয়ার্ড, আর ওই যে 50-50-100 কেমন হয়েছে? 50-50-100, হ্যাঁ হতে পারে, হতে পারে। দেখবেন যে বডি প্যারাগ্রাফে আরো বেশিও যায় একটু অনেক তাহলে ভাই সময়। ওই যে দিস ইজ আ পজিটিভ সিচুয়েশন ফর দেম, এই লাইনটাকে একটু বড় করা যায়, লাইক ইজ অ্যাজ ইট গিভস স্টেবিলিটি অ্যান্ড সেন্স অফ সিকিউরিটি। হ্যাঁ, সেন্স অফ সিকিউরিটি, রাইট, সুন্দর, সেন্স অফ সিকিউরিটি। এই তো 34 হয়ে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, সমস্যা নেই, মোটামুটি মোটামুটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা দাঁড়ায় গেছে। ওকে, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, নিহাদুল ভাই বুঝতে পারছেন জি ইন্ট্রোডাকশনটা ভাইয়া, বুঝে? বুঝতে পারছি। মানে আচ্ছা, প্যারাগ্রাফ কতটুকু স্পেস দিতে হবে, মানে 4টা প্যারাগ্রাফে? স্পেস স্পেস মানে বুঝলাম না। আপনি তো হচ্ছে খাতায় লিখবেন নাকি অনলাইনে লিখবেন? না, খাতায় লিখবো না, সেক্ষেত্রে কি মানে আলাদা করবো না 4টা প্যারাগ্রাফ? হ্যাঁ, আলাদা লিখবেন, ওই জাস্ট একটু ফাঁকা রেখে নিচে লিখে দিন, ওইটা সমস্যা না। মানে প্যারাগ্রাফের মাঝখানে জাস্ট একটুখানি ফাঁকা দিবেন, এটুকুই। নাকি অন্য কিছু প্রশ্ন করছেন আমি বুঝতে পারি নাই নাকি নিয়াদ ভাই? জি, এটাই সার্চ করছি। ও আচ্ছা, ওইটা কোনো বিগ কোনো ইস্যু না, ওইটা আপনার মার্কিং এর উপর কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, ফারিয়া আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া একটা ফারজানা? রেলেভেন্ট কোশ্চেন করি ভাইয়া, ওই হ্যাঁ, sure. এক্সাম পেপার গুলো কি জায়গা মানে ইয়ে করে রেস্ট্রিক্ট করে দেয় যে এইটুকু জায়গার মধ্যে 250 ওয়ার্ড লিখতে হবে, নাকি যে কোনো জায়গায় আমি লিখতে পারবো, মানে আপনার সাথে পেজ অ্যাভেলেবেল থাকে? লুজ লুজ পেপার পেপার নেওয়া যায়। লুজ আচ্ছা পেপার আচ্ছা নেওয়া যায়, আচ্ছা। লুজ পেপার নেওয়া যায়। হ্যালো ওকে, ভাইয়া, বলেন। এখানে যে আপনার রেসপন্সটা করলেন যে ডিউ টু ফিনান্সিয়াল রিজনস, এটাই তো আমার রেসপন্স মূল ইয়াটা নাকি? হ্যাঁ, তাহলে মূল্যটা হচ্ছে ফিনান্সিয়াল রিজনটা, ফিনান্সিয়াল কারণে আমাদের এইগুলো হচ্ছে, এটাই আমার মূল রেসপন্সটা। মূল রেসপন্সটা, হ্যাঁ। এরপরে যেটা আসতেছে এটা কি সাপোর্টিং? তাহলে যে আপনি লিখলেন দিস ইজ আ পজিটিভ সিচুয়েশন, এটা সাপোর্টিং না। এখানে দেখেন, খেয়াল করেন, 2টা প্রশ্ন আছে। আচ্ছা, হোয়াই মাইট দিস বি কেস? হ্যাঁ, তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডিউ টু ফিনান্সিয়াল রিজন। আর এখানে বলছে যে এই এটা কি পজিটিভ না নেগেটিভ, আমি যে পজিটিভ বলছি আর কি। ও আচ্ছা, এই জন্য আর কি। এখানে যদি একটা প্রশ্ন থাকতো তাহলে আমার শুধু একটাই রেসপন্স করতাম, মানে নিচের কথাটা যদি না থাকতো, ওই মাইট কেস পর্যন্ত থাকলে শুধু ওইটা করলেই হয়ে যেত। হ্যাঁ, ওটা করলাম, ঠিক ঠিক। আচ্ছা, ফাহিম ভাই বুঝছেন? হ্যালো, আচ্ছা, ফারজান আপু কোনো কনফিউশন? কনফিউশন নেই। আচ্ছা, যদি কনফিউশন যদি না থাকে তাহলে হচ্ছে আমাকে একটু হেল্প করেন। আমাকে হচ্ছে একটু হেল্প করবেন, হচ্ছে কিভাবে হেল্প করবেন? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে যে আপনারা ইন্ট্রোডাকশন লিখে দেন ঝটপট আমাকে। আগেরটা তো আমি লিখে দিচ্ছি, এটাটা আপনারা আমাকে লিখে দেন। বুঝা গেল? আমরা লিখবো ভাইয়া এটা? হ্যাঁ হ্যাঁ, লিখে দেন, মানে লিখে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। একটু রাখেন ভাইয়া এটা, হ্যাঁ হ্যাঁ, একটু স্ক্রিনে রাখেন।
এটা হচ্ছে ক্যামব্রিজ 15, পেজ নাম্বার 50। লিখতেছেন আপনারা? হ্যাঁ পড়তেছি, হ্যাঁ দেখতে পাচ্ছি পড়ে না। হ্যাঁ 4-5 মিনিট নেন সময়, ধীরে সুস্থে আমাকে দেন। ওকে, ঘাবড়ানোর কিছু নাই, মজা করে দিতে থাকেন। ওকে, মাইক মিউট করা। হুম, হুম। আবু সাইদ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ। কপি আপু কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছে আপু, আল্লাহর মধ্যে ভালো আছে। কি অবস্থা আপনাদের? খাতা কলম নেন। খাতা কলম নিব। হুম, আজকে আপনাদের হচ্ছে আইএলটিএস এর ব্যাচের সাথে ক্লাস করবেন আপনারা। হুম, মানে তো কয়েকদিন পরে শুরু করবেন, তো আজকে একটু ইয়ে করেন আর কি, একটু ট্রায়াল দেন। জাস্ট কিছুক্ষণ একটু দেখেন, এগুলা হচ্ছে যে আমাদের অসম্ভব কাজে লাগবে। হ্যাঁ, জাইন আপু কি অবস্থা? ভালো আছেন আপু? হুম, আচ্ছা। এই মাসুম ভাই, এই লাইনের অর্থ কি একটু পড়েন তো। ভাইয়া শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। ইন দ্য ফিউচার, নিকট ভবিষ্যতে, হুম nobody will buy printed newspapers or books because they will be able to read everything they want online without paying. হুম নিকট ভবিষ্যতে কোনো কেউ প্রিন্টেড নিউজপেপার এবং বই কিনবে না। হুম কিনবে না তারা, আর যে কোনো কিছু অনলাইন থেকে করতে পারবে উইদাউট, মানে ইয়ে ছাড়া, কষ্ট ছাড়া। কস্ট ছাড়া। হ্যাঁ,
ওয়ান্ডারফুল, ভালো তো। এবার পপি আপু পড়েন, এতটুকু পড়েন, ভাইয়া পড়েন হুম। ফার্স্টের এই যে ইন ফিউচার এইটাকে কি প্যারাফ্রেজ করব নাকি এটাকে ধরেন প্যারাফ্রেজ করলাম, এখন কি আমি এগ্রি অথবা ডিসএগ্রিটাও মানে ওই প্যারাফ্রেজের ফার্স্ট লাইনে লিখে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট লাইনে না, আপনি ফার্স্ট লাইনে লিখে দেবেন, মানে ওইটুকুর সাথে আপনি লিখে দেবেন যে হ্যাঁ আমি হচ্ছে যে এই স্টেটমেন্টের সাথে এগ্রি করি, না আমি স্টেটমেন্টের সাথে ডিসএগ্রি করি। ঠিক আছে, আপনি মানে এটা কি করেন, প্যারাফ্রেজের লাইনটাতেই উল্লেখ করব। প্যারাফ্রেজ লিখছেন, এবার আপনি ফুল স্টপ দেন, দিছি ভাইয়া, পরে দিছেন, এবার লেখেন যে আই এগ্রি অথবা ডিসএগ্রি। হুম, ওটা। হ্যাঁ পপি আপু, এটার অর্থটা বলেন। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, nobody will buy printed newspapers or books. কেউ নিউজপেপার অথবা বই কিনবে না, কারণ কারণ they will be able to read everything they want online without paying. তারা সবকিছু পড়বে, পড়ার মানে able to মানে সামর্থ্য, যোগ্য। দে ওয়ান্ট অনলাইনে মানে সবকিছু উইদাউট পে ছাড়া তারা সবকিছু পড়তে পারবে। ওয়ান্ডারফুল। এবার হচ্ছে আবু সাইদ ভাই পড়েন, পড়েন এবং অর্থ বলেন। ইন দ্য ফিউচার, নিকট ভবিষ্যতে, নোবডি উইল বাই প্রিন্টেড নিউজ পেপার অর বুকস, কোনো ব্যক্তি খবরের কাগজ এবং বই কিনবে না, বিকজ দে উইল বি এবল টু রিড এভরিথিং, কারণ তারা সবকিছুই পাবে। দে ওয়েন্ট অনলাইন উইথাউট পে, কোনো কস্ট ছাড়াই অনলাইনে পাবে, তাই তারা এগুলো নিউজ পেপার অথবা বই কিনবে না। ওয়ান্ডারফুল। এই কান্তাপু কই গেল? ওনার সময় আসছে বলা, মানে আউট হয়ে গেছে। আচ্ছা, এবার আপনার খাতা কলম নিচ্ছেন? আমারটা একটু শুনেন ভাইয়া নাকি? হ্যালো, হ্যাঁ আপনি লিখছেন না আশরাফ ভাই? হ্যাঁ লিখছি তো। লিখলে হ্যাঁ ওইটা তাহলে আমাকে দেন, হোয়াটসঅ্যাপে দেন, দিতে পারবেন? না আচ্ছা, আবু সাইদ ভাই, পপি আপু এবং কান্তা আপু, হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন, আমি এবার আমার স্ক্রিন থেকে এটা মুছে দিলাম। হ্যাঁ মুছে দিলাম মানে হচ্ছে যে আমি এটা সরাই দিলাম, ঠিক আছে? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? তিনজন, তারপর যদি জয়েন করেন আপনিও। তো এইবার হচ্ছে এতক্ষণ আপনারা যেটা পড়লেন এটাকে হচ্ছে যে আবার ইংলিশে লিখে দেন, লিখে আমাকে দেন। যেটা পড়ছি এটাই লিখবো? হ্যাঁ হ্যাঁ, যেটা পড়ছেন হুবহু না, আপনি আপনার মতো করে লিখে আমাকে দেন, মানে মাথায় যা আছে ওইটাই। পপি আপু বুঝছেন? হ্যাঁ ভাইয়া। কি পড়ছেন বলেন তো, বাংলাতেই বলেন। ভবিষ্যতে মানুষরা এই নিউজ পেপার বা বুক কিনবে না, কারণ তারা সবাই ডিপেন্ডেন্ট হয়ে পড়বে ওই অনলাইন, মানে ফ্রিতে অনলাইনে যেগুলা মানে মানে পাবে ওইগুলো পড়বে, বাট কিনবে না। ওয়ান্ডারফুল। তো এটাকে হচ্ছে যে ইংরেজিতে লিখে আমাকে দিয়ে দেন। ওকে। যা লিখছেন তারা হচ্ছে দেখেন তো দিচ্ছি, দিয়েছেন? মাশাআল্লাহ। আচ্ছা ফাহিম ভাই, আপনি আগে যে হোমওয়ার্কটা দিয়েছেন এটা আমি একটু পড়বো, আপাতত বাকিদেরটা একটু দেখে নিই। হোমওয়ার্ক আগে দিচ্ছে, কোনটা আপু? এইটা? আচ্ছা ভাইয়া দ্বিতীয়টা, মানে প্রথমে এগ্রি করছিলাম, এখন মনে হইতেছে না এটা ঠিক হচ্ছে না, তো আমি আবার একটু পার্শিয়ালি এগ্রি করছি আর কি। হ্যাঁ কোনটা? এটা পরেরটা? জি ভাইয়া। I do partially agree with the since I believe that the printed materials have some values all time.
it will not be disappeared. আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আপনি প্রশ্নটা প্যারাফ্রেজ করে করলেন। উপরে ও ভাইয়া। আচ্ছা, এই যে উপরে, in near future হ্যাঁ, হ্যাঁ। printed books or newspaper will be avoided by people as they will be able to get access to all the online by free of cost. ও আচ্ছা, সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল, ভালো হয়েছে, ভাই এটা কি বাই অ্যাপ্রিসিয়েটেড। ফ্রি অফ কস্ট নাকি উইথ ফ্রি অফ কস্ট? বাই উইদাউট এনি কস্ট, এরকম হয় না জিনিসগুলো? বাই দিয়ে তো হয় না সাধারণত। হ্যাঁ ভাইয়া, কিন্তু এমনি যদি ফ্রি অফ কস্ট লিখতে চাই ওটার আগে কি বাই হয়? না মনে হয়। ভাইয়া আমি দিছি। কিছু বসে না মনে হয় ফ্রি অফ কস্টের আগে। না, কিছু না বসলে কেমন যেন খালি খালি লাগতেছিল, এই জন্য বাই ফ্রি অফ কস্ট। সম্ভবত তাহলে অ্যাড বসতে পারে, অ্যাড ফ্রি অফ কস্ট হতে আমি পারে। ফর লিখে দিছি, আমি তো ফর লিখছি, ফর না ফর হবে না, ফর বসে না, অ্যাট ফ্রি অফ কস্ট। হ্যাঁ অ্যাট হয়ে, ঠিক আছে অ্যাড হতে পারে, দান জিজ্ঞেস করি, কনফিউশনটা একটু ক্লিয়ার হয়। ভাইয়া হইছে আমারটা। দাঁড়ান আমি সবারটাই পড়তেছি, কোনো সমস্যা নেই। সেন্টেন্স দেখি চ্যাট জিপিটি কি দেয়। এই যে দেখেন ফ্রি অফ কস্টের আগে কিছু বসে না, আর তারপরে দেখি কি কিছু বসে কিনা। আমি বলছি বসে না, কিন্তু আমি নিজেই লিখছি ফর। Which preposition comes before free of cost? দেখি, ও ফরই বসে। However, this phrase often better without for using free of cost. হ্যাঁ, actually free of cost হচ্ছে কোনো কিছু ছাড়াই হচ্ছে যে বসে, ঠিক। তাহলে ভাই লাইনটা ঠিক হবে তো না ভাই? as they will be able to get access to all resources in online free of cost. Online free of cost, হ্যাঁ, free of cost, ঠিক আছে ভাই। ওকে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে জুমাপুর, পরে হচ্ছে আশরাফ ভাই দিছেন এখানে। People will be able to read everything they want online without paying any না ভাই, উইদাউট পেইং কমা তারপরে আছে রেজাল্ট। হ্যাঁ, as a result nobody will buy printed newspaper or books in the future. I agree with this statement. Wonderful, ভালো হয়েছে, ভালো হয়েছে। 10-এ 7.5। আসলেই ভাই নাকি মোটিভেট করতেছেন? না না, এইটুকুতে 7.5 পাইবেন, এটা যত ভালোই মানে মানুষ দেখুক না কেন। আচ্ছা, ভাইয়া হাতের লেখার জন্য কি নাম্বার কাটে? হাতের লেখার জন্য কোনো নাম্বার দেয়ও না, কাটেও না। আচ্ছা, আশরাফ ভাই আপনি বেঁচে গেলেন। আপা আমার বাসায় গেস্ট, তারপরে যে ক্লাস করতেছে এই তো বেশি। রাইট। আর জুমাপুরটা আরেকটু ভালো হয়েছে। না দাঁড়ান একটু পড়ি, না জুমাপুরটা বেশি ভালো হয় না। জুমাপুর হচ্ছে যে 10 out of 7, কারণ জুমাপুর থেকে আশরাফ ভাই প্যারাফ্রেজিংটা সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে দেখি আর কি দিচ্ছেন। ফারজানা আপনি দিচ্ছেন, হ্যাঁ ফারজানা দেখে। In the next period of time, nobody will purchase paper-based newspaper or books because online will be the best option to read everything and they will get it for free. আচ্ছা, for free, হ্যাঁ সুন্দর আছে। I completely agree with this point of view and provide my stand with logical explanation. এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। 7
ভাইয়া ওই যে আপু যে লেখছে এন্ড দে উইল গেট ইট ফর ফ্রি, ইট মানে না হয়ে দেম হওয়া লাগতো না, যেহেতু বুকস এবং নিউজ পেপার দুইটা। দাঁড়ান, এই যে দেখেন, nobody will purchase paper-based newspaper or books because online will be the best option to read everything. এই যে এভরিথিং এর এগেইনস্ট হচ্ছে, ও আচ্ছা এভরিথিং এর এগেইনস্ট হচ্ছে ইট বসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা আপু দিয়েছে, পপি আপু দিয়েছে, কই বাকি সবাই তো দেয় নাই, অন্বেষা আপু দেয় নাই, আপু আমি অনেক আগে দিছি ভাই। দিছি তো আমি নিচে নিচে। ও আচ্ছা, সরি সরি সরি, মাই মিস্টেক। ভাইয়া সিরিয়ালে আসছে। হ্যাঁ, sorry. In the future, printed books and newspaper may become less popular because of people can read online for free. I partially agree with this idea for a few reasons. আচ্ছা, এটা ভালো হয়েছে, কিন্তু এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে, আর একটু এদিক সেদিক হতে পারতো আর কি। 7.6.9 ভাইয়া ডি হবে কি ফিউচারের আগে? আচ্ছা দাঁড়ান দেখি, ইন দ্য ফিউচার, এই যে ফিউচার আগে, জি ভাইয়া ইন ফিউচার হয় না, লাইক ইন দ্য পাস্ট, ইন দ্য দি হয় কি ভাইয়া? মানে উইয়ার্ড শোনাচ্ছে আর কি কানে। ইন দ্য ফিউচার আমার কাছে মানে খুব বেশি ইয়া লাগতেছে না, দেখি। দুইটাই হয় মেবি। হুম, এই যে হয় হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, ক্যামব্রিজ তো আসলে ভুল করার কথা না। না, ক্যামব্রিজে শুধু মনে হয় ইন ফিউচার আছে, দা নাই। ইন দা ফিউচারই আছে। ও ক্যামব্রিজ ইন দা ফিউচার, ও আচ্ছা, এখানে তো ডিরেক্ট দেওয়াই আছে, বুঝতে পারছি। ইন দা ফিউচার। ওরা আমাদের মতো এত বোকা না মনে হয়। না 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 না। আচ্ছা, এটা কার্ডটা দেখতেছিলাম যেন, ভাই আমারটা নিহাদ ভাই আপনার প্যারাফ্রেজিংটা ভালো হয় নাই, ঠিক আছে? আপনার হচ্ছে এখানে 10-এ হচ্ছে আপনি পাবেন হচ্ছে 6, বিকজ অফ এই প্যারাফ্রেজিং। বাকিদেরটা দেখতেছেন একটু সুন্দর হয়েছে, কিন্তু আপনি স্পেশালি হচ্ছে ইয়া ভাইটা দেখেন, প্যারাফ্রেজিং এই মুহূর্তে সবচেয়ে ভালো লাগছে আমার আশরাফ ভাইটা দেখেন। একটু দেখান ভাইয়া, আশরাফ ভাইটা একটু দেখে মুগ্ধ হই। না ভাই, ওটা বাজে হয়েছে একবারে লেখাটা। হ্যাঁ ভাইয়া যেহেতু বলছে অবশ্যই ভালো হয়েছে। গ্রুপে তো দেওয়া আছে মেবি আমারটা। এই যে মানে কি জন্য ভালো হয়েছে দেখেন, আশরাফ ভাই যেটা করছে সেটা হচ্ছে যে সে শেষ থেকে শুরু করছে। আপনারা যেমন ইন দা ফিউচারে পড়ে আছেন, কিন্তু আমি পুরো ক্লাস জুড়ে বলতেছিলাম যে শেষ থেকে শুরু করেন। মানে ও তো শুরু থেকে বলে গেছে যে আমার নাম হচ্ছে ঈসা, কিন্তু আপনি উল্টা করে বলেন যে ঈসা আমার নাম। ইটস আ প্যারাফ্রেজ। সো এই প্যারাফ্রেজটা বেশি সুন্দর। ও বলতেছে হচ্ছে যে সোজা, আপনি আসেন উল্টা। আশরাফ ভাই সেম কাজটাই করছে। পিপল উইল বি, আসলে এখানে আশরাফ ভাই মানে আমার 8 দিতে ইচ্ছা করতেছিল, মানে 8ই হচ্ছে উনি ডিজার্ভ করে, বাট একটু কম দিছে আর কি 0.5, বাট ইট উইল হ্যাঁ, গেট। লাস্ট লাইনে যে আই এম এগ্রি লিখছে, ওটা আই এম এগ্রি উইথ দিস স্টেটমেন্ট আই এম হবে নাকি হতে আই হবে না, এগ্রি? তাই না? আই এগ্রি অথবা আই এম এগ্রিড হতে পারে। জি ভাই, এখানে কি হয়েছে স্যার, ওই মানে হয় এগ্রি আম যেহেতু দিছি ওখানে হয় ডি যোগ করতে হবে, নইলে আমটা বাদ দিতে হবে। মানে এটা ওই বাই মিস্টেক হয়ে গেছে আর কি। আচ্ছা, সো এই প্যারাফ্রেজিংটা দেখেন, পিপল উইল বি এবল টু রিড এভরিথিং দে ওয়ান্ট অনলাইন। সে প্রথমে বলে দিছে এটা, উইদাউট পেইং। As a result, nobody will buy printed newspaper or books in the future. তাহলে দেখেন, এই যে ইন দা ফিউচার শুরুতে ছিল শেষে এসে নিয়ে আসছে, আর এই শেষের ওয়ার্ডটা শেষে ছিল সেটাকে শুরুতে নিয়ে আসছে। সো এটা ভালো ছিল, মানে পুরোপুরি পারফেক্ট হয় নাই, বাট কনসেপ্টটা ভালো। মানে আপনাকে যখনই হচ্ছে যে কেউ এটা পড়বে, মানে এক্সামিনার যখন আপনাদেরটার সাথে এটা কম্পেয়ার করবে, দেখবে যে এই ভদ্রলোক মানে একটু মাথা খাটাইছে আর কি, মানে যা আছে তাই হচ্ছে হুবহু দিয়ে দেয়। সো এইটা হচ্ছে যে ম্যাটার করবে।
বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, তখন মানে প্যাসিভ করবো নাকি অ্যাক্টিভ টু প্যাসিভ করবো তাইলে হবে নাকি? অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারেন, অথবা শেষের কথাগুলো আগে বলে দিতে পারেন, এইভাবে করেও করা যেতে পারে। মানে একই কথা বলবেন যতটা ভিন্ন ভাবে বলা যায়, ঠিক আছে? তখন হচ্ছে যে প্রশ্ন, যে খাতা এক্সামিনার সে দেখবে যে না, আপনি একটা কথাকে প্যারাফ্রেজ করতে পারেন সুন্দর করে। এবং ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারাফ্রেজ, যে কত বেশি ইম্পর্টেন্ট এটা আপনার যদি কখনো রিসার্চ করেন, বাইরের দেশে গেলে তো প্রচুর রিসার্চ করবেন, তখন দেখবেন যে এটা কত বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? যে যত ভালো প্যারাফ্রেজ করতে পারে সে তত ভালো হচ্ছে একাডেমিশিয়ান হতে পারে। ওকে, বাই দ্য ওয়ে, আচ্ছা আর অনেক একটা পড়ি নেই, অন্বেষাপুরটা পড়ি না, ফারিয়াপুরটা পড়ি নেই, না ফারিয়াপুরটা পড়ি। Newspaper or books will be able to read online, online না, শুধু অনলাইন। অনলাইনের আগে কোনো প্রিপোজিশন বসে না। ওকে। Online without paying, so nobody will buy those printed key, so printed ভাই materials. আবার আবার নিউজ পেপার বা এটা লিখি নাই, ফার্স্টে লিখছি দেখি। না না, printed materials দেন। আচ্ছা আচ্ছা, প্রিন্টেড ম্যাটেরিয়ালস, আমি ভাবতেছিলাম কি লিখবো পরে। Printed materials, ঠিক আছে, those printed materials। আচ্ছা, I totally agree with this statement because that will help reduce costs। আচ্ছা, সুন্দর হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এই পোর্শনটা ভালো লাগছে। And so nobody will, আচ্ছা এটা ভালো হয়েছে, এটা 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 সুন্দর হয়েছে, এটা 10.7.5 সুন্দর হয়েছে এটা। থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা আর কার্ড ছিল, আচ্ছা বাকি তাহলে সবারটা দেখলাম না, কার্ডটা কি বাকি আছে? ভাই আমারটা ও ও সরি, অন্য সবারটা। ভাই আমারটাও সম্ভবত দেখেনি। আচ্ছা, it is predictable that, না এই আচ্ছা, it is predictable that newspaper and books will no longer be purchased by anyone because nowadays they find everything online to read for free of cost। আচ্ছা, although paper-based newspaper or books will never be replaced by online reading, however, I agree that online reading is efficient than the conventional model of reading। ঠিক আছে, এখানে অ্যাগ্রি ডিসএগ্রি তো কোনো ইয়ে দেখলাম না। অ্যাগ্রি ডিসএগ্রি কোথায় এখানে? ভাই আমি ওই যে লাস্টে আই এগ্রি দ্যাট অনলাইন রিডিং ইজ এফিশিয়েন্ট লিখছি আর কি। I agree that online reading is efficient than conventional model of reading। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, এটাও ভালো, এটাও হচ্ছে 7.5। দেন এক সেকেন্ড, আমার It is চাপ। predictable that নাকি it is predicted that? প্রেডিক্টেবল প্রেডিক্টেড দুইটাই রাইট হবে, আচ্ছা দুইটাই রাইট। প্রেডিক্টেবল হচ্ছে যে আপনার অ্যাডজেক্টিভ, আর প্রেডিক্টেড হচ্ছে যে আপনার প্যাসিভ, প্যাসিভ হবে আর কি। প্রেডিক্টেবল এই যে এটা অ্যাডজেক্টিভ না, সো বিভাগের পরে অ্যাডজেক্টিভ সাধারণত বসে। শি ইজ বিউটিফুল, তো বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, সো বসতে পারে। আর প্রেডিক্টেড হচ্ছে আপনার তখন হচ্ছে বিভার্ব, বিভার্ব হিসেবে বসছে আর কি। সমস্যা নেই, দুইটাই বসতে পারে।
আচ্ছা, আর কারোটা বাকি আছে না? সবারটা দেখেছি, না সবারটা দেখেছি। আচ্ছা, এখন তাহলে আমরা মেইন বডি প্যারাগ্রাফে কি লিখি আমাদের জানা আছে? ভাই আমারটা দেখেননি সম্ভবত, ও সরি, নাকি আমি খেয়াল করিনি। আপনি কোথায় দিছেন? ওই আমার আইডি থেকেই ওপরে, একদম ওপরে। ও না, দেখিনি। রাইট, সেকেন্ড। ভাই আমি আসলে বুঝতেছিলাম না যে মানে কতটা দূরায় পেঁচায় লিখবো বা কত বড় করে লিখবো। হুম হুম। আচ্ছা, দেখি, in the future people will stop buying printed books or newspapers since they will have free access to all online content, and I am agree with this statement. আচ্ছা, মানে ফরম্যাট পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। মানে ফরম্যাট, একদম স্ট্রেট কথা বলা হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রেট হয়েছে, মানে প্যারাফ্রেজিংটা যা সুন্দর হয়নি, ঠিক আছে, বাই দ্য ওয়ে, বাট আচ্ছা এটা খারাপ হয়নি। ইট উইল গেট 6 or 6.5, মানে গেইন করতে পারবে, ঠিক আছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, তো মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে আর কারো কোনো কনফিউশন? ইন্ট্রোডাকশনটা বুঝে গেছে, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে এটা নিয়ে আমার কাছে মনে হয় আমাদের আর কনফিউশন নেই, আছে? ভাই মোটামুটি বুঝছি। আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি আমরা মোটামুটি যদি বুঝতে পারি তাহলে নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা তাহলে কি হচ্ছে, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা টেস্ট 2টা দিব, ক্যামব্রিজ ক্যামব্রিজ 15, নাকি এটাই শেষ করবেন? না, দরকার নেই, এটাই শেষ করি ভাই, এটাই শেষ করি আগে। অনেকে তো এখনো শেষ করেননি, হ্যাঁ, রিডিং বাকি আছে। তাহলে হচ্ছে রাইটিং টাস্ক 1ও থাকলো, রাইটিং টাস্ক 2ও থাকলো, ঠিক আছে, রাইটিং টাস্ক 2ও থাকলো আর কি, ঠিক আছে। টুর ইন্ট্রোডাকশনটা তো যদিও আমি লিখে দিছি, আপনারা আবার নিজের মতো করে লিখবেন। লিখার পরে হচ্ছে বডি প্যারাগ্রাফে হচ্ছে যে জাস্ট ব্যাখ্যা করে দিবেন। প্রথম প্রথম প্যারাগ্রাফে হচ্ছে যে এটার ব্যাখ্যা করবেন, এটার আনসার করবেন প্রথম প্যারাগ্রাফে, দ্বিতীয় প্যারাগ্রাফে হচ্ছে যে এটার আনসার করবেন। দ্যাটস ইট, আনসার করেন, নেক্সট ক্লাসে হচ্ছে যে আবার আমরা এগুলো ভাঙবো, সমস্যা নেই, বাট এখানে পুরোটাই প্রথম লিখে। প্যারাগ্রাফে একটু ভাই, এখানে দুইটা হ্যাঁ, বিষয়। ও আচ্ছা, ওই যে এখানে দুইটা ভাইয়া এই প্যারাগ্রাফ রেন্টিং হোমের তালিক হোমওয়ার্ক আর আরেকটা হোমওয়ার্ক দিছেন? না, আর কোনো হোমওয়ার্ক দেয়নি। ক্যামব্রিজ 15 টেস্ট টেস্ট 1 ফুল রিডিং, লিসনিং, রাইটিং সবকিছুই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হুম, বলেন। ঈদের ভাই আগে তো আরেকবার এটাই লাস্ট ক্লাস না? কালকে ক্লাস করবেন না? ভাই কালকে তো হোমওয়ার্কটা একটু লিখে দিয়ে। কোন আপু যেন কালকে বললো যে বাড়িতে যাবে, কালকে রাস্তায় থাকবে এরকম বলতেছিল, মনে হলো গত ক্লাসে। আমি না 15 তারিখ ওটা 5 তারিখ সকালে বৃহস্পতিবার। যাবো। না না, বলে নাই। ও আচ্ছা আচ্ছা, ওটা 5 তারিখে না? না, কালকে ক্লাস হবে, কালকে হবে। ঠিক আছে। ভাইয়া কি বলছেন, কেমব্রিজ 15 এর কি বলছেন ভাইয়া? ক্যামব্রিজ 15 এ ফুল টেস্ট, লিসনিং, রিডিং, রাইটিং। এটা কবে জমা টেস্ট দিব কত ভাই? ভাইয়া? টেস্ট 1 কালকে, কালকে জমা দিবেন। কালকে মনে হয় ভাই পারবো না, নেক্সট ওই দিনে হয়তো যতটুকু। আমার জন্য ভাইয়া হয়তো নিজের নেক্সট দিনে বন্ধ হবে। গুলো করে ফেলবো না, বাড়ির কাছে তো থাক ভাইয়া। ওকে ওকে ওকে, সমস্যা নেই, কালকে ভাইয়া অফিস করে ভাইয়া বাইরে রওনা দিব যদি আল্লাহ চাই, জন্য কালকে পারবো না ভাই। ফুল টেস্ট, হ্যাঁ বলেন। রাইটিং টাস্ক ওয়ানের যেটা দিছিলাম হোমওয়ার্ক, ওটাতে ওই যে বললেন যে কম্পারিজনটা ঠিক করে হয় নাই, ওটা ওটা একটু দেখা দিবেন নাকি পর ক্লাসে দাঁড়ান দেখাবো? দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, ওইটা পরের ক্লাসে দেখাবো আপু, সবাই পরের ক্লাসে দেখাবো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, সো হোমওয়ার্কটা তাহলে করিয়েন সবাই। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল দেখা হচ্ছে সবার সাথে। ওকে, আগামীকাল ভাইয়া 9:30 থেকে না? হ্যাঁ, 9:30 থেকে। আগামীকাল কি রাইটিং ক্লাসটাই হবে না ভাইয়া? আগামীকাল রাইটিং ক্লাসটা হবে, স্পিকিং ও করার ট্রাই করব যদি আমাদের সময় থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভাই আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। গুড। আচ্ছা, ভালো মাসুম আছেন ভাই। তো আপনি? ও হ্যাঁ, আচ্ছা, লোক আছে। আছে আলহামদুলিল্লাহ। অনেকে আছেন। হ্যাঁ, এই আশরাফ ভাই, আপনি মনে হয় গতকাল কিছু বলতে চাইছিলেন ক্লাস শেষে। ভাই আমাদের মতো মনে করেন যে দুর্বল ছাত্রদের অনেক প্রশ্ন থাকে। না, অফকোর্স সবারই প্রশ্ন থাকা উচিত, কোনো সমস্যা নেই। এখন আমার গ্রুপের আমাদের এখানে শুধু অন্য কেউ বোধহয় নেই, শুধু ইস্তিয়াক ভাই ছাড়া, না? আপনি ছাড়া কেউই নেই, আমি ছাড়া সমস্যা নেই, কেউ বলুন। আসলে বিষয়টা কি ভাইয়া, ডোন্ট মাইন্ড, ওই যে আমাদের ভিতরে